আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনি একজন স্টুডেন্ট আর উনি একজন টিচার। হ্যাঁ স্যার, দুর্ভাগ্যবশত। আনফরচুনেটলি আমি একজন এরকম ছাত্র পেয়েছি আমার ক্লাসে। এনিওয়ে কাট ইট শর্ট। ইতিমধ্যে একজন টিচারকে যথেষ্ট অপমান করা হয়েছে। কোন টিচারের কথা বলছেন স্যার? ডক্টর অদিতি রায়চৌধুরী তো? ডক্টর অদিতি রায়চৌধুরীকে অপমান করা নিয়ে আপনারা টিচার শঙ্খ রায়চৌধুরীকে যথেষ্ট অপমান করেছেন, ইজন্ট ইট? জাস্টিফাইড। একজন জাতীয় শিক্ষক, তাকে যদি কেউ অপমান করে তার স্টুডেন্টরা, তার ফলোয়াররা প্রতিবাদ করবে, আন্দোলন করবে, জাস্টিফাইড। কিন্তু এভাবে কতদিন? অদিতি রায়চৌধুরী ফিরে এসেছেন। অদিতি রায়চৌধুরী ফিরে আসার পর আপনাদের এখন একটাই দাবি যে একটা কোনো কমন প্ল্যাটফর্মে শঙ্খ রায়চৌধুরী অদিতি রায়চৌধুরীকে সরি বলবেন, তাই তো? এক্স্যাক্টলি স্যার। উনি যদি সরি না বলেন তাহলে ওনার কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই। আর সিলেবাস, পড়াশোনা, সিলেবাস তো শেষ হবে না, পরীক্ষা হবে না, সেগুলো কি হবে? যারা পড়াশোনা করতে চায় তাদের কি হবে? ক্ষতি তো হচ্ছে লেখাপড়া। আমাদের কিচ্ছু করার নেই স্যার। একটা আন্দোলনে সবাই উপকৃত হয় না, কারোর কারোর ক্ষতিও হয়। আমাদেরও ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতিটা আমরা মানিয়ে নিয়েছি অ্যাট দ্য কস্ট অফ ডক্টর অদিতি রায়চৌধুরী। একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টাকে থামাতে গেলে তো কিছু পদক্ষেপ নিতেই হয় স্যার। আর যদি পদক্ষেপ না নিতাম তাহলে এই অন্যায়টা মেনে নেওয়া হতো। আপনি আমাকে একটা কথা বলুন, একটা কমন প্ল্যাটফর্মে যদি শঙ্খ রায়চৌধুরী অদিতি রায়চৌধুরীর কাছে ক্ষমা চান তাহলে আপনারা সবটা মেনে নেবেন তো? কেন? ওই ছাত্র প্রতিনিধি, যে উনি যা বলবেন তাই করতে হবে। অন্তত এই ঘটনায় তাই, কারণ এই ঘটনায় দাবিটা আমি তুলেছি আর আমাকে সবাই সমর্থন করেছে। দাঁড়ান, আপনারা দুজন মিলে একসাথে কথা বললে কিন্তু কিছুই হবে না। এক এক করে বলুন, সেটা বেটার। আর আমি ডিসাইড করি যে কে বলবে আর কে বলবে না। আপনি বলুন, শঙ্খ রায়চৌধুরী যদি ক্ষমা চান তাহলে আপনি খুশি? আপনারা খুশি? এটাই আপনাদের দাবি তো? হ্যাঁ স্যার, এটাই আমাদের দাবি। এটা মেনে নিলে আন্দোলনটা উইথড্র করবেন, তাই তো? আজকে এই আন্দোলনটা ওরা উইথড্র করবে, কালকে আবার একটা এজেন্ডা নিয়ে নতুন একটা আন্দোলন করবে। দেখুন স্যার, আমি কিন্তু ওনার সাথে এখন কোনো কথা বলছি না। উনি গায়ে পড়ে কথা বলছেন। স্যার, এটা কি একটা টিচারের সম্বন্ধে ঠিকভাবে কথা বলা হচ্ছে? আমি অপমানিত বোধ করছি না? আমি তো একজন টিচার। কুল। স্যার, আমি তো ওনাকে আমার টিচার হিসেবে মনেই করি না। কি মনে করব? উনি আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখেন। আমি ক্লাসে থাকলে ক্লাস নেবেন না বলেছেন। উনি কি এটা আইনত বলতে পারেন? কখনো না, উনি বলে ভুল করেছেন। আপনি তো দেখছি একটা পক্ষপাত নিয়ে কথা বলছেন। আপনি কিছু জানলেন না, অথচ আপনি বলে দিচ্ছেন যে আমি ভুল বলেছি। না, এটা ঠিক হচ্ছে না। আপনি জানেন না যে একটা টিচারকে একজন স্টুডেন্ট কি লেভেলে অপমান করেছে? স্যার, কেউ তো কাউকে এমনি এমনি অপমান করে না। অপমান করার মতো কাজ করলে তবেই তাকে লোকে অপমান করে। আর ওনাকে জিজ্ঞেস করুন না আমি ওনাকে কেন অপমান করেছিলাম। না স্যার, আমি এটাকে অপমান বলবো না। আমি ফাইট করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ ফাইটার। ইয়েস, যদি আমি সেটা হয়েও থাকি, ডু ইউ হ্যাভ এনি অবজেকশন? আমার অবজেকশন আছে। আপনাদের ঝগড়াটা বন্ধ করুন। এই ঝগড়াটা চলতে পারে না। আপনাদের দেখে মনে হচ্ছে এটা আপনাদের ব্যক্তিগত ঝগড়া, ব্যক্তিগত জায়গায় গিয়ে মেটান। দেখুন, আমার কাছে যে অপশনটা আছে আমি আপনাদের সেটা বলছি, এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। দিনের পর দিন একটা আন্দোলনকে কিন্তু চলতে দেওয়া যায় না। স্যার, এরপর তো আমরা অনশন আন্দোলন করব। হ্যাঁ, সে তো বটেই। গলা জুড়ে না পারলে তখন প্লিজ স্যার, প্লিজ ওনাকে কমেন্ট পাস করতে বারণ করুন। আপনি বরং বসুন। আপনাদের ঝগড়াটা এবার বন্ধ করুন। অনেকক্ষণ হলো, অনেক কিছু শুনছি। এবার আমি বলি, সলিউশন করতে হবে তো। আপনাকে বলি ম্যাডাম, এই অনশনটা চলতে দেওয়া যায় না। আর আপনি
যদি নিজের অবস্থানে অনড় থাকেন তাহলে স্টুডেন্টরা অ্যাজিটেটেড হয়ে থাকবে, আপনি কলেজটা চালাতে পারবেন না। একটা মধ্যস্থতা দরকার, এই সরির ব্রিজ করতে হবে, সেটা করতে হবে আপনাকে। তার মানে মানে আপনি কি বলছেন, আমাকে এই মাথায় নোয়াতে হবে, তাই তো? আপনি আপনার মায়ের কাছে পাবলিকলি সরি বলছেন না। একজন নর্মাল টিচার না, একজন ন্যাশনাল টিচারের কাছে পাবলিকলি ক্ষমা চাইছেন না, এটা জানা সত্ত্বেও যে এই সরি বলাটা একটা আন্দোলনকে থামিয়ে দিতে পারে, কলেজটাকে আবার চালু করতে পারে। আপনার মনে হয় না সরি বলাটা আপনার কাছে একটা উইন ওভার এক্ষেত্রে? আমি ভেবে জানাবো। আশা করি আমার আর এখানে কোনো ফাংশন নেই। আপনি ভেবে জানালে আমাদেরও আপনার ভাবনার উপর কর্মসূচি ঠিক করতে হবে ডক্টর শঙ্কর রায়চৌধুরী। আপনাকে নানাভাবে বোঝানোর আমি চেষ্টা করলাম, জানি না বুঝতে পারলেন কিনা, তবে একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, এরপরে আন্দোলনটা বৃহত্তর হবে, এরপর মিনিস্ট্রি থেকে প্রেশার আসবে। আমি জানি না তখন আপনি কি করবেন না, কিন্তু সেটা বোধহয় এখন থেকে ভেবে রাখা দরকার, তাই না? স্যার আপনি তো আমাকে প্রেশারাইজ করছেন। এক্সকিউজ মি, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা আপনাকে বলেছি। আপনি কি করবেন না করবেন সেটা আপনার কল, দ্যাটস ইট। ওকে, আমি তাহলে ফোনে আপনাকে জানিয়ে দেবো আমি কি পারছি না পারছি। আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ। একটা কথার উত্তর দিন মোহর। হ্যাঁ স্যার বলুন। আপনার কি মনে হয় অদিতি রায়চৌধুরী শঙ্কর রায়চৌধুরীর মা, আপনি একজন স্টুডেন্ট হিসেবে টিচারকে যতটা ভালোবাসেন, শঙ্কর রায়চৌধুরী তার মাকে, নিজের মাকে, তার থেকে কিছু কম ভালোবাসেন? না স্যার, উনি ভালোবাসেন না। উনি এমন মানুষ যে অন্য কোনো মানুষকে কখনোই ভালোবাসতে পারেন না, এমনকি নিজের মাকে। পয়েন্ট টু বি নোটেড। কাউকে ভালোবাসতে পারেন না আপনি জানলেন কি করে? স্যার, যিনি নিজের মাকে ভালোবাসতে পারেন না তিনি আবার... না, এটা যে কাউকে ভালোবাসার কথা হচ্ছে না। আই এম সো সরি স্যার, আমি আপনাকে বোঝাতে পারছি না। মানে উনি নিজের মাকে ভালোবাসতে পারেন না, উনি সবসময় তাকে হার্ট করার চেষ্টা করেন, অপমান করেন। আর আমি এই কথাগুলো জানি বলে এই কথাগুলো আপনাকে বলতে পারছি স্যার। আপনি যদি ডক্টর অদিতি রায়চৌধুরীকে একবার দেখতেন যে তিনি কি অবস্থায় ছিলেন, তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারতেন। না না, উনি সরি না বললে আমরা এই আন্দোলন কিছুতেই উইথড্র করব না স্যার। বেশ, তো উনি সরি বললে তাহলে করবেন? ইয়েস স্যার, কিন্তু আমরা কখনোই চাইনি কারোর পড়াশোনার কোনো ক্ষতি হোক। কেরিয়ার তৈরি করতে এসে কেউ আন্দোলন করে জীবন কাটিয়ে দিক, এটা আমরা কখনোই চাইনি। এটা ওনাদের ফ্যামিলি প্রবলেম, কিন্তু ফ্যামিলি প্রবলেম ফ্যামিলির মধ্যেই থাকুক না, সেটা বাইরে কেন আসবে? বা এরকম ফ্যামিলি প্রবলেম কেনই বা হবে যার জন্য উনি একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন, তাও আবার ডক্টর অদিতি রায়চৌধুরীর মতো মানুষকে। আচ্ছা, উনি বিকেলের মধ্যে জানাবেন বললেন, জানাক, তারপর আমি আপনাকে জানাবো। কিন্তু উনি যদি সরিটা বলতে রাজি থাকেন তাহলে কিন্তু কালকে আপনাদের আন্দোলনটা তুলে নিতে হবে। না না স্যার, সেক্ষেত্রে আমরা একটা সমাবেশ করব, সেখানে ডক্টর শঙ্কর রায়চৌধুরীকে, ডক্টর অদিতি রায়চৌধুরীকে সবার সামনে তাকে হার্ট করার জন্য সরি বলতে হবে। সেখানে ডক্টর অদিতি রায়চৌধুরীকে আমরা উপস্থিত করব। আমার ম্যাম এখন একটু ভালো আছেন তো? ওকে, আমি আসছি স্যার। নিজের স্পিরিটটাকে ধরে রাখুন। পৃথিবীতে খুব কম মানুষের মধ্যে এই স্পিরিটটা এখন আর বেঁচে আছে। এই স্পিরিটটা ধরে রাখবেন। জানি না ক্ষমতায় থেকে এই কথাগুলো বলা কতটা যুক্তিযুক্ত হলো, কিন্তু মনে হলো তাই বললাম। স্পিরিট মানে আমি লড়াই করা স্পিরিটটার কথা বলছি। থ্যাংক ইউ স্যার। ওয়ান মোর থিং, পারলে শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব করে নিন। ইম্পসিবল স্যার, উনার মতো মানুষের সঙ্গে আমার কোনোদিনই ভাব হবে না। সময়ের কথা কিচ্ছু বলা যায় না, কখন কি হয়ে যায় কেউ জানে না।
যে কোনো দিন এমনটা হতে পারে উনি আপনার ফেভারিট টিচার হয়ে গেলেন, হয়তো আপনি ওনার সব থেকে ভালো বন্ধু হয়ে গেলেন। নেভার এভার স্যার, আমি কখনোই চাই না ওনার মতো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে। ওনার মতো মানুষের থেকে আমি 10 হাত দূরে থাকতে চাই স্যার। আসছি। আসুন। তুমি আমার সামনে আমার দিদির গায়ে হাত দিচ্ছ কোন সাহসে শুনি? দেখবে দেখবে কোন সাহসে দেখবে? এই গৌরব গৌরব লাগছে ছাড়ো। গৌরব চলো 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 পাল্টা